কুয়েতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। কুয়েত সিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছে কুয়েতের প্রবাসী সাংবাদিক সাদেক রিপনের সঙ্গে। রিপন, ঈদ মোবারক আপনাকে। কুয়েতে এবারে ঈদ জামায়াত আয়োজন নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা কি ছিল এবং বাংলায় খুতবা হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝে কেমন সাড়া দেখা গেছে, সেই সাথে জানাবেন প্রবাসীরা কোরবানি এবং ঈদের আনন্দ কিভাবে উদযাপন করছেন। ধন্যবাদ আপনাকে। স্টার নিউজের যে সকল দেশবাসী এবং প্রবাসী যারা আছে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং স্বাগতম। কুয়েতে ধর্মীয় ভাব গম্ভীরের মধ্যে দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। এখানে স্থানীয় সময় ভোর 5টা 5 মিনিটে একযোগে জুমা মসজিদ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবারও কুয়েতের উন্মুক্ত স্থানে খোলা মাঠে ঈদের জামাত আদায়ের ক্ষেত্রে ছিল নিষেধাজ্ঞা। তো যার কারণে এই বছর রমজানের মতো এবার কোরবানির ঈদেও এই মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কুয়েতের মধ্যে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েত সিটির মালিয়া গ্রান্ড মসজিদে। ওই মসজিদে প্রায় 10,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এবং 1,000 মহিলা আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে গ্রান্ড মসজিদে। এবং এর পাশাপাশি কুয়েতে বিভিন্ন অঞ্চলে যে সকল স্থানে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল রয়েছে সেখানে ওই মসজিদগুলোতে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলা খুতবা পাঠের অনুমতি দেওয়া হয়েছে আরো আগ থেকে। তো এখানে প্রত্যেকটা জুমা এবং ঈদের নামাজগুলোতে বাংলা খুতবা পাঠ করা হয় এবং বাংলাদেশের খতিবরা এখানে খুতবা পাঠ করে থাকেন। এবং এই জুমার নামাজে এবং ঈদের নামাজে বাংলা খুতবা শোনার জন্য আশপাশের অঞ্চলগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে আসেন বাংলা খুতবা শোনার জন্য এবং নামাজ আদায় করার জন্য। এর বাইরে এখানে যারা সচ্ছল পরিবার আছেন তারা এবং অনেক প্রবাসী আছেন বন্ধু বান্ধব মিলে কোরবানি দিয়ে থাকেন। তো এর বাইরে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি ছিল, এই যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী দেশে যেতে পারেন, যেহেতু রমজান সময় ফ্লাইট বন্ধ ছিল। কিন্তু এখন স্বাভাবিক হলেও ঢাকা রুটে মাত্র 2টি ফ্লাইট রয়েছে কুয়েত এবং নাজিরা। জুনের আগ থেকে কোনো ফ্লাইট ছিল না ঢাকা রুটে। অনেক প্রবাসী টিকিট করেছেন, রমজান যেতে পারেন নাই, কোরবানি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু কুয়েতের সিভিল এভিয়েশনের পক্ষ থেকে অনুমতি না মেলার কারণে অনেক প্রবাসী এবার কোরবানি করতে পারেনি পরিবারের সাথে। সাদেক রিপন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।